নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যে মলয়বাবু এবার কি ডিএটা পাবো? কারণ আবার এই যে কমিটি করলো মাননীয় মুখ্যমন্ত্রী, তারা কি আবার করবে? হয়তো ডিএটা না যাতে দিতে হয় সেই কারণে। হ্যাঁ, একটা আমরাও দেখেছি চিফ সেক্রেটারিকে মাথায় রেখে তিনিও 4 জন না 5 জনের একটা কমিটি করে দিয়েছে, কিন্তু সেটা তো ভালো হয়েছে একদিকে। দেখুন, আপনারা তো জানেন সর্বোচ্চ আদালত 4 সদস্যের কমিটি করেছে। তার মাথায় আছে সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি, ঝাড়খণ্ড উত্তরাখণ্ডের উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত 2 বিচারপতি এবং ক্যাগের একজন হাইলি অফিসিয়াল। এই চারজনকে 75% ডিএটা কটা কিস্তিতে কোন তারিখের মধ্যে দিতে হবে সেটা সরকারের সঙ্গে কথা বলে ঠিক করবে। কিভাবে ক্যালকুলেশন হবে ঠিক করবে। তাহলে তারা রাজ্যে এসে কার সঙ্গে দেখা করবে? চিফ সেক্রেটারি বা ফিনান্স সেক্রেটারির কাছে। এ তো স্বাভাবিক। তাহলে কমিটি তো গঠন করাতে তাদের সুবিধাই হলো। দেখুন, ডিএ এবার রাজ্য সরকারকে দিতেই হবে, আর না দিলে মুখ্য সচিব এবং অর্থ সচিবের জেলে যেতে হবে, এই কথা বলে রাখলাম। এবং ডিএ গুলো টাইম বাউন্ড করে দিয়েছে। টাইম বাউন্ড করে দিয়েছে মানে, ধরুন আমরা বলেছি, এর আগেও বলেছি, আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম বলেছে, আমাদের যে প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্রও বলেছে। কি বলেছে? যে না, 25% ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এই 25% হচ্ছে আদালত অবমাননা করেছিল কন্টেম্প পিটিশন। আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত 16 মে 2025 রাজ্যকে বলেছিল প্রথমে 50%। রাজ্যের যে অ্যাডভোকেট মাননীয় অভিষেক মনু সিংভি বলেছিল যে তাহলে মাজা ভেঙে যাবে, বলল তাহলে 25% দিন। এবং আরো একটা উক্তি করেছিল যে আমরা ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়গুলো পর্যবেক্ষণ করেছি, এখান থেকে বেরিয়ে আসা আপনাদের কষ্ট আছে, তাই আগে ডিএটা দিন। ডিএ মামলা অনেক দেরি হয়ে গেছে। 25% রাজি হয়েছে, কারণ 50% মাজা ভেঙে যাবে বলাতে 25%, তারপরে তো আর কোনো বার্তা দেয়নি। অর্ডার হয়েছে 6 সপ্তাহের মধ্যে। 25% ইমিডিয়েট এফেক্ট। দেখুন, টাইম বাউন্ড কেন বলছি? 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি অর্ডার বেরোলো। 5ই মার্চ এই যে ডিউরেশন, ইমিডিয়েট এফেক্ট বলেছে, মানে সরকার 5 তারিখও দিতে পারত। 5 তারিখ দেওয়াটা সম্ভব না। স্বাভাবিকভাবে 7 দিনের মধ্যে দেবে, 10 দিনের মধ্যে দেবে, 20 দিনের মধ্যে দেবে, কিন্তু সেটা 5/3/2025 বেশি হতে পারবে না, মানে 1 মাস। কেন 5 দিন? কারণ 6 তারিখই কমিটি যে হাই পাওয়ার কমিটি, তাদের কাছে সরকার কটা কিস্তিতে দিয়ে দেবে
তা প্রকাশ করতে হবে এবং প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে 31শে মার্চ 2026-এর মধ্যে। কমিটি, সর্বোচ্চ আদালতের যে কমিটি, তারা ওই 75% জন্যই কিন্তু সরকারের সঙ্গে কথা বলতে আসবে। তাহলে এবার ধরুন 3 কিস্তিতে মিটিয়ে দেবে, তাহলে 25% আমরা পেয়ে গেলাম 5ই মার্চের মধ্যে। 6ই মার্চ বলে দিল যে আর 25% আমরা প্রথম কিস্তি হিসাবে দিচ্ছি, তারপরে 25% দিচ্ছি, তারপরে 25% দিচ্ছি। সরকার কি করবে বা কমিটি কতটা করবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু 75 তো আনতে হবে। সেটা কখনো 20 হতে পারে, 30 হতে পারে, কখনো 40 হতে পারে, বা একবারেই 75 হতে পারে। এবং শুধু যে 25-25 করে নাও হতে পারে। আমি আপনাদেরকে বোঝাবার জন্য এটা বললাম। তাহলে 6 মার্চ আমরা জেনে যাচ্ছি যে প্রথম কিস্তি কত। তাহলে 25 তো আমরা পেয়ে গেলাম, তার সঙ্গে ফার্স্ট কিস্তি সেটা কবের মধ্যে দিতে হবে? 31শে মার্চ। অর্থাৎ 25-এর সঙ্গে যদি 25 দেয় 50, এই 50% দিয়ে 31 মার্চের মধ্যে সরকারকে দিয়ে দিতে হবে। এইবার সেকেন্ড যেটা বলছি, যে কমপ্লায়েন্স রিপোর্ট, অর্থাৎ এই যে ঘটনাক্রমগুলো ঘটলো, 25% প্রথমে, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট 25 তারিখ, তার যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে 15/4/2026-এর মধ্যে, যে আমরা এই করেছি, এই দেব, এই এতটা দিয়ে দিয়েছি। আর 2 কিস্তি বাকি আছে, সেই 2 কিস্তি দিতে হবে 15ই মে 2026, তার আগের দিন। কারণ 15ই মে 2026 ওই যে সুপ্রিম কোর্টের মামলা শেষ হয়নি। মামলা কিন্তু এখনো শেষ হয়নি, মামলা কিন্তু এখনো জ্যান্ত আছে।